প্রতি বছর বিশ্বের কত সংখ্যক মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্ত হয় বলে আপনার মনে হয়? ১০ কোটি, ২০ কোটি, ৫০ কোটি? প্রায় ১৫০ কোটি মানুষ প্রতি বছরে উচ্চ রক্তচাপে ভুগছে এবং এই কারণে মারা যাচ্ছে ৭০ লাখ মানুষ। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য। আবার নিম্ন রক্তচাপে আক্রান্তের সংখ্যাও কিন্তু কম নয়। তাই এই রক্তচাপ নিয়ে বিস্তারিত জানতে কয়েক মিনিট আমার সঙ্গেই থাকুন। হৃৎপিণ্ডের রক্ত পাম্প করার সময় এর রক্তনালীর গায়ে যে প্রেশার বা চাপ সৃষ্টি হয় সেটাই ব্লাড প্রেশার। ২টি নম্বর দিয়ে রক্তচাপ রেকর্ড করা হয়। যেটা সংখ্যা বেশি সেটা সিস্টোলিক প্রেশার, আর যেটা সংখ্যা কম সেটা ডায়াস্টোলিক প্রেশার। প্রতিটি হৃৎস্পন্দন অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচন এবং সম্প্রসারণের সময় একবার সিস্টোলিক প্রেশার এবং একবার ডায়াস্টোলিক প্রেশার হয়। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০ মিলিমিটার মার্কারি। কারো ব্লাড প্রেশার রিডিং যদি ১৪০/৯০ মিলিমিটার মার্কারি বা এর চাইতেও বেশি হয়, তখন বুঝতে হবে তার উচ্চ রক্তচাপ আছে। অন্যদিকে রক্তচাপ যদি ৯০/৬০ মিলিমিটার মার্কারি বা এর আশেপাশে থাকে, তাহলে সেটা লো ব্লাড প্রেশার হিসেবে ধরা হয়, যদিও বয়স নির্বিশেষে রক্তচাপ খানিকটা বাড়তে বা কমতে পারে। হার্টের আর্টারিতে রক্ত প্রবাহের চাপ অনেক বেশি থাকলে সেটাকে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কিংবা হাইপারটেনশন বলা হয়। এ ব্লাড প্রেশার অনেকটা নীরব ঘাতকের মতো, কেননা সময় মতো এর চিকিৎসা না করলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ব্রেন হ্যামারেজ, এমনকি কিডনিও অকেজো হয়ে যেতে পারে। অতএব উচ্চ রক্তচাপকে হালকাভাবে নেওয়া যাবে না। এজন্য ৪০ বছরের পর থেকে কয়েক মাস অন্তর ব্লাড প্রেশার মাপা দরকার। আর দীর্ঘদিন ধরে রক্তচাপের সমস্যায় ভুগলে প্রতি সপ্তাহে একবার প্রেশার মেপে দেখা উচিত। এজন্য বাড়িতেই একটা প্রেশার মাপার যন্ত্র রাখতে পারেন। তবে একবার রক্তচাপ বেশি দেখা গেলেই যে কারো উচ্চ রক্তচাপ আছে সেটা বলা যাবে না। পরপর ৩ মাস যদি কারো উচ্চ রক্তচাপ দেখা যায়, তখনই বলা যাবে হ্যাঁ, আপনার হাই ব্লাড প্রেশার আছে। উচ্চ রক্তচাপের লক্ষণ সেভাবে প্রকাশ পায় না। এর সাধারণ কিছু লক্ষণের মধ্যে রয়েছে প্রচণ্ড মাথা ব্যথা করে, মাথা গরম হয়ে যায় এবং মাথা ঘোরায়, ঘাড় ব্যথা হয়, বমি বমি ভাব হয়, অনেক সময় বমি বমিও যায়, অল্পতেই রেগে যাওয়া বা অস্থির হয়ে শরীর কাঁপতে থাকে, রাতে ভালো ঘুম হয় না এবং মাঝে মাঝে কানের মধ্যে শাঁ শাঁ শব্দ হয়। অনেক সময় রোগী জ্ঞান হারাতে পারেন। এসব লক্ষণ দেখা দিলে আজ থেকেই নিয়মিত রক্তচাপ পরিমাপ করতে শুরু করুন এবং ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করুন। সাধারণত ৪০ বছর বয়সের পর থেকে উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। অতিরিক্ত ওজন বা স্থূলতা, এছাড়া বংশে কারো উচ্চ রক্তচাপ থাকলে, নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করলে, এছাড়া প্রতিদিন ৬ গ্রাম অর্থাৎ ১ চা চামচের বেশি লবণ খেলে, ধূমপান বা মদ্যপান বা অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাদ্য বা পানীয় খেলে এবং দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা হলে, এছাড়া শারীরিক ও মানসিক চাপ থাকলে উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা বেড়ে যায়। জীবনযাপনে পরিবর্তন আর নিয়মিত ডাক্তারের পরামর্শে ঔষধ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এজন্য কয়েকটি বিষয় মনোযোগী হতে হবে। প্রথমত, খাবারের লবণ, চিনি, কোলেস্টেরল এবং ক্যাফেইনের পরিমাণ কমিয়ে আনতে হবে। ধূমপান, মদ্যপান পরিহার করতে হবে। ওজন নিয়ন্ত্রণ করতে হবে। নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রম, সেই সঙ্গে মানসিক চাপ বা দুশ্চিন্তা না করে উৎফুল্ল থাকার চেষ্টা করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নেয়া, এছাড়া উচ্চ রক্তচাপ হলে অতিরিক্ত কোলেস্টেরল জাতীয় খাবার পরিহার করে ফলমূল বা শাকসবজি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। শারীরিক দুর্বলতার জন্য যখন দেহে বিশুদ্ধ রক্তের অভাব হয় এবং ধমনীয় শিরা দিয়ে সতেজ রক্ত চলাচল করতে পারে না, তখন রক্তের চাপ কমে যায়, যেটা নিম্ন রক্তচাপ, লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন নামে পরিচিত। নিম্ন রক্তচাপ হলে মস্তিষ্ক, কিডনি ও হৃৎপিণ্ডে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে না, ফলে রোগী অসুস্থ হয়ে পড়েন। আমাদের শরীরের জন্য উচ্চ রক্তচাপের মতো নিম্ন রক্তচাপও ক্ষতিকারক। অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা ও স্নায়ুর দুর্বলতা, রক্তস্বল্পতা বা পুষ্টিহীনতা, বংশে কারো নিম্ন রক্তচাপ থাকলে এই সমস্যা হতে পারে। লো ব্লাড প্রেশারের সাধারণ কিছু লক্ষণের মধ্যে রয়েছে মাথা ঘোরানো, হৃৎস্পন্দন হঠাৎ খুব বেড়ে যাওয়া, ক্লান্তি এবং দ্বিধাগ্রস্ত লাগা, অসুস্থ বা দুর্বল ভাব, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব,
দৃষ্টি ঝাপসা হয়ে আসা এবং স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে না পারা। যদি কয়েকবার রক্তচাপ পরিমাপের পর দেখেন যে আপনি নিম্ন রক্তচাপে ভুগছেন, তাহলে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। অল্প অল্প করে বারবার পুষ্টিকর খাবার খেতে হবে। বসা বা শোয়া অবস্থা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। শোয়ার সময় শরীর থেকে মাথা অন্তত 6 ইঞ্চি উপরে তুলে রাখতে হবে। এজন্য উঁচু বালিশ ব্যবহার করতে পারেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে থাকা যাবে না। কিছু সময় পরপর বিশ্রামের চেষ্টা করতে হবে। প্রচুর পরিমাণে পানি খেতে হবে। ধূমপান, মদ্যপান এবং রাতের বেলা ক্যাফেন জাতীয় পানীয় এড়িয়ে যেতে হবে। তাহলে বুঝতেই পারছেন, রক্তচাপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জীবনযাত্রায় স্বাভাবিক কিছু পরিবর্তন আনলেই কিন্তু আপনি এটি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শিক্ষা, চিকিৎসা, ক্যারিয়ার, দেশের বাইরে লেখাপড়া আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।